অসুবিধা হয়? আপনাদের ফাইনাল এক্সাম হলে কি হতো? আবহাওয়া যদি খারাপ থাকতো, এক্সাম যদি আসতে লেট হইতো, তাহলে কি হতো? এক্সামের টাইমে হবে, ঠিক আছে। এখন যদি আসতে না পারেন তাহলে পারবেন না, এক্সামটা দেওয়া হবে না, এই আর কি। আচ্ছা দেখেন, আমি শেয়ার করেছি একটা পেজ, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন, আমরা বলেছিলাম কি যে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েন্স এর মানে স্যাম্পল ভ্যারিয়েন্স এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যেটা, সেটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে, ঠিক আছে। এটার একটা প্রমাণ আছে, আপনাদের বইয়ে দেওয়া নেই, ঠিক আছে। তো উম, বই আমি পাইনি, প্রমাণটা কোথাও আছে, থাকলে আপনারা খুঁজে বের করতে পারেন আর কি। তো আপনাদের প্রমাণটা আমি একটু করে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটু খেয়াল করেন যে আমরা ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি জানি। এখানে দেখেন, স্যাম্পল ভ্যারিয়েন্স এর ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। আর আমরা বলছি যে আমাদের এই যে স্যাম্পল ভ্যারিয়েন্সটা, তার যে ডিস্ট্রিবিউশনটা, মানে আমরা যদি স্যাম্পল ভ্যারিয়েন্স প্রথম স্যাম্পল মানে ফার্স্ট একটা স্যাম্পল নিই, সেটার জন্য যদি এস স্কোয়ার পাই, আরো একটা স্যাম্পল নিলে তার জন্য যদি S2 স্কোয়ার পাই, আরো একটা স্যাম্পল নিলে যদি S3। আচ্ছা, আপনাদের রেকর্ড করতে হইতো না, এক সেকেন্ড। আচ্ছা, তো এখানে যদি বিভিন্ন স্যাম্পলের জন্য যে এস স্কোয়ারটা পাবো, সেটার যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নেই, তাহলে সেটা দেখতে এরকম হবে আর কি। সেটা দেখতে এই টার্মটার মতো হবে। সো আমরা প্রমাণ করব যে আমাদের এই যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই টার্মটা, এটা আমাদের কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে উইথ n-1 ডিগ্রি অফ ফ্রিডম। তো সেটা করার জন্য আমরা জাস্ট ধরে নিই, আমাদের ক্যালকুলেশনটা শুরু করি হচ্ছে আমাদের এর লেফট হ্যান্ড সাইডে। দেখেন আমি কি নিয়েছি, সামেশন অফ xi - μ² ঠিক আছে। কার কার এখানে xi হচ্ছে i মানে 1 থেকে n পর্যন্ত। তো দেখেন, এর পরের লাইনে আমি জাস্ট কি করেছি, এর পরের লাইনে এখানে আমি জাস্ট এই যে মাঝখানে xi - μ ছিল, আমি এখানে একটা এক্স বার মাইনাস আর একটা এক্স বার প্লাস নিয়েছি। তার মানে কি, এটা কাটাকাটি গেলে আগে যেটা থাকে সেটাই ছিল, জাস্ট আমি এক্সট্রা করে একটা মাইনাস এক্স বার নিয়েছি এবং একটা প্লাস এক্স বার নিয়েছি। সো দেখেন, তাহলে আমার এখানে সুবিধাটা কি হচ্ছে, যে আমি এখানে xi - x বার যেটা, সেটাকে এ ধরতে পারি, আর x বার - μ যেটা, সেটাকে আমি বি ধরতে পারি। তাহলে এই ফর্মুলাটা দেখেন আমার a+b² মতো হয়ে যায়, ঠিক আছে। সামনে একটা সামেশন আছে, বাট যদি আমি জেনারেলাইজ করি তাহলে এটা দেখতে ঠিক a+b² মতো। আর a+b² ফর্মুলা তো আমরা সবাই জানি, a² + 2ab + b²। তাহলে এখানে দেখেন সেম কাজ করা হয়েছে, প্রথম টার্মটা a², তার মানে xi - x বার হোল স্কোয়ার, এটা গেল আমার a²। তারপরে কি হয় যে বি স্কোয়ার হচ্ছে পরের টার্মটা, তার মানে কি x বার - μ² ঠিক আছে। দুইটার সামনে যেহেতু সামেশন ছিল, তো সামেশন চিহ্নটা থাকবে, ঠিক আছে। এখানে আবার ছুটে গিয়েছে আই থেকে এন পর্যন্ত, প্রত্যেকটা সামেশনের সামনে আপনারা আই থেকে আই মানে সরি i = 1 থেকে এন পর্যন্ত এটা লিখে নেবেন। আর তারপরে প্লাস হচ্ছে 2ab। তো এখানে দেখেন যে সামেশন চিহ্নটা 2ab-র ক্ষেত্রে সামনে না রেখে পরেরটার সামনে নেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে যে এখানে দেখেন যে xi - μ যেটা, এখানে x বার - μ এর দুইটাই কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, মানে কোনোটাই আই নাই।
তার মানে সেটার সামনে আমার সামেশন আই থেকে এন পর্যন্ত এটার কোনো দরকার নাই। এই জন্য আমি এই সামেশনটাকে পরের টার্মের আগে শুধু লিখেছি। তাহলে এখানে, কারণ এখানে এক্স আই মাইনাস এক্স বার আছে, তার মানে এখানে এক্স আই মানে কি x1 x2 x3 থেকে শুরু করে এক্স এন পর্যন্ত হতে পারে, কিন্তু এই টার্মটাতে সেরকম আই নেই। এই কারণে আমি সামেশন চিহ্নটা পুরাটার আগে দিই নাই। আচ্ছা, এখন খেয়াল করেন যে আমাদের যে ফার্স্ট টার্মটা ছিল সেটা অলরেডি আছেই। সেকেন্ড টার্ম যেটা ছিল, দেখেন সেকেন্ড টার্মটার বদলে একটু ডিফারেন্স এসেছে। সেটা কি? সেকেন্ড টার্মে কি ছিল? সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত। তো এইখানে দেখেন আমাদের যে এক্স বার মাইনাস মিউ, যে কথাটা একটু আগে বললাম যে এক্স বার মাইনাস মিউ, এটাতে আমার কোনো এক্স আই নাই যে 1 থেকে শুরু করে এন পর্যন্ত হবে এরকম টার্ম নাই। এক্স বারও ফিক্সড, মিউও ফিক্সড। সো আমি এখানে আমার সামেশনটা না রেখে জাস্ট এই যে টার্মটা ছিল সেকেন্ড টার্মটা এখানে লিখেছি, এবং 1 থেকে এন পর্যন্ত এতগুলা টার্মের যোগফল হচ্ছে এন। তাই সামনে শুধু সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে এন পর্যন্তর বদলে জাস্ট আমরা লিখে দিয়েছি এন। আর লাস্ট টার্মটা একটু খেয়াল করেন যে প্লাস জিরো। জিরো কেন হলো? জিরো হওয়ার কারণটা হচ্ছে এই যে আমাদের, আমি নিচে লিখে দিয়েছি, সিন্স এই টার্মটা হচ্ছে জিরো, তাই তার সাথে মাল্টিপ্লাইড সবকিছু হচ্ছে জিরো। তার মানে এখানে যে এই টার্মটা দেখতে পাচ্ছি এটা আমাদের জিরো। এটা জিরো হওয়ার কারণ হচ্ছে কি, যে এখানে কি বলছে, এক্স আই মাইনাস এক্স বার তার সামেশন নেওয়া হয়েছে। তো এইখানে দেখেন এক্স আই মাইনাস এক্স বার মানে কি? এক্স বারটা হচ্ছে এখানে আমার গড়, তাই না? আপনারা নিজেরা খাতা কলমে করেও দেখতে পারেন। মনে করেন 5টা সংখ্যা নিলেন, 5টা সংখ্যার গড় বের করলেন। প্রত্যেকটা সংখ্যা থেকে ওই গড়টাকে বিয়োগ করে করে যেটা পাবেন সেটা যদি যোগ করেন তাহলে হচ্ছে কি জিরো হবে। ঠিক আছে? সো টেকনিক্যালি এই টার্মটা হচ্ছে জিরো, এই কারণে 2ab টার্মটা পুরোটাই হচ্ছে জিরো। সো এইখানে আমরা জাস্ট কি করলাম, তারপরে এখানে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যে আমরা জিনিসটা পেয়েছি সেটাকে পুরাটাকে সিগমা স্কোয়ার দ্বারা ডিভাইড করে দিয়েছি। সো এইখানে লেফট সাইডে সিগমা স্কোয়ার দ্বারা ডিভাইড করেছি, এখানে এখানে রাইট সাইডে সিগমা স্কোয়ার দ্বারা ডিভাইড করেছি। এখানে দেখেন জিনিসটা একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে, তার কারণ কি, যে আমার যে টার্মটা ছিল এখানে দেখেন এই যে এই টার্মটা, সেই টার্মটাকে এভাবে লেখা হয়েছে। ঠিক আছে? এভাবে লেখার কারণটা মানে কারণ আমাদের বুঝতে সুবিধার জন্য, আর কিছু না। কিন্তু জাস্ট এখানে করা হয়েছে কি, যে এটার নিচে জাস্ট সিগমা স্কোয়ার কে নেওয়া হয়েছে, আর এনটা গুণ ছিল এটা নিচে চলে গিয়েছে। ঠিক আছে? এভাবে লেখা যায়, কারণ এটাকে যদি পরবর্তীতে আমরা লিখি তাহলে এটার মাল্টিপ্লাই এন ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার হয়। তার মানে এন মাল্টিপ্লাইড এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার, যা কথা এক্স বার মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এন, সেম কথা। কেউ বুঝতে না পারলে কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাম, ম্যাম হুম, লাস্টের বলেন। লাইনের আগের লাইনটা আরেকবার একটু বোঝানো যাবে? এটা ম্যাম এটার পরের লাইনটা, মানে এটা থেকে কেন হচ্ছে আমরা এর পরের লাইনে গেলাম? এর পরের লাইন, এটাতে কেন গেলাম এখনো তো জি যায়নি। ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ওটা তো আমি এখনো বলিই নাই। আচ্ছা, তাহলে দেখেন। আরেকবার একটু বুঝান। জি, এই লাইনটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বললাম যে এখন আমার যে এই যে লেফট সাইডটা ছিল এটা, আর রাইট সাইডে আমি যে ভ্যালুটা পেয়েছি এটা, পুরাটাকে সিগমা স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে ভাগ করলে আমার কি হলো, এই টার্মটার নিচে, সরি সেকেন্ড, তাহলে আমার কি হচ্ছে, এই টার্মটার নিচে সিগমা স্কোয়ার চলে আসলো, এই টার্মটার নিচেও সিগমা স্কোয়ার চলে আসলো, এই টার্মটার নিচেও সিগমা স্কোয়ার চলে আসলো। এখন এই যে এনটা ছিল এই এনটাকে আমি এখানে না লিখে সিগমা স্কোয়ারের নিচেও দিতে পারি। ঠিক আছে? তাহলে ভ্যালুটা কোনো চেঞ্জ হয় না আর কি। তো সেটা এখানে লেখা হয়েছে জাস্ট একটু চেঞ্জ করে। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে ভ্যালুটা আমরা দেখছি
লেফট সাইডের এই ভ্যালুটা। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নিই, তাহলে ইজি হবে জিনিসটা। এখন খেয়াল করেন যে এখানে যে আমাদের এই টার্মটার নিচে আমি সিগমা স্কোয়ার দিয়েছি, তাই না? তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে নাই, এটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? তো এখানে খেয়াল করেন যে উপরে আমার কি আছে, এই যে উপরের ভ্যালুটা সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, সেটার বদলে আমি এখানে কি লিখেছি, এন মাইনাস ওয়ান এস স্কোয়ার। এটা আমরা পেয়েছি এই যে উপরে কর্নারে দেখেন ভ্যারিয়েন্সের যে ফর্মুলা, স্যাম্পল ভ্যারিয়েন্সের, সেটা থেকে। আমি জাস্ট এই টার্মটা সামেশন থেকে শুরু করে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার যে টার্মটা, সেটা রাইট সাইডে যদি রেখে দিই, তাহলে লেফট সাইডে আমার কি হবে, এস স্কোয়ার ইন্টু এন এন মাইনাস ওয়ান। তাহলে এইখানে এই টার্মটার বদলে আমরা এখানে লিখেছি এস স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আমি জিনিসটা আর একবার রিপিট করে দিচ্ছি, কারো যদি অসুবিধা হয়, যে এই টার্মটাকে আমি সিগমা স্কোয়ার দ্বারা ভাগ করেছি, ঠিক আছে? কিন্তু এই টার্মটা না লিখে আমি এন মাইনাস ওয়ান এস স্কোয়ার লিখেছি আর এই ফর্মুলা থেকে। এই ভ্যালুটা এখান থেকে আমি বের করে নিয়েছি, তার বদলে তাহলে এন মাইনাস ওয়ান এস স্কোয়ার লেখা যায়। তাহলে দেখেন, আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম যে আমার এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটা যেটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এস স্কোয়ার, সেটা কি আমার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে। তো ওই ভ্যালুটা আমার চলে আসছে, এখন আমরা দেখাবো যে কিভাবে কাই স্কোয়ারকে ফলো করছে। তাহলে দেখেন, এখানে যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা, আমাকে দিচ্ছে কি, এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। আপনারা জেড ভ্যালুর কথা মনে করেন, জেডটা কি রকম ছিল দেখতে, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, সিগমা ডিভাইডেড বাই এন, তাই না? মানে আমার এটা কাইন্ড অফ জেড স্কোয়ার হয়ে গিয়েছে, এক্স মাইনাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। তার মানে কি, আগে ছিল এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, পুরোটাকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে আগে ওটা ছিল জেড, তাহলে এটা হবে জেড স্কোয়ার। জেড স্কোয়ারটাই মেইনলি হচ্ছে কাই স্কোয়ার, ঠিক আছে? সো এইটা আমার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করছে উইথ ডিগ্রি এন। ডিগ্রি এন কেন, সেটার কারণটা হচ্ছে, দেখেন একটু এখানে, যে এখানে খেয়াল করেন এই যে লেফট হ্যান্ড সাইডে, এখানে এই যে এই টার্মটার ক্ষেত্রে একটু দেখেন যে এক্স আই আছে, এক্স আই এর জন্য ওয়ান থেকে এন পর্যন্ত ভ্যালু আমরা ফ্রিলি চুজ করতে পারি। তার মানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এন। এই কারণে এটা হচ্ছে কাই স্কোয়ার ডিগ্রি অফ ফ্রিডম এন কে ফলো করছে, ঠিক আছে? আর হচ্ছে এই লাস্ট টার্মটা একটু খেয়াল করেন, এটাও কাইন্ড অফ জেড স্কোয়ার এর মতো। কারণ জেড হলে কি হতো, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই এন। এখানে জাস্ট করা হয়েছে কি, যে জেড এক্স মাইনাস মিউ সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটার সাথে জাস্ট স্কোয়ার আছে, তার মানে এটাও কাইন্ড অফ জেড স্কোয়ার এর মতো। সে কারণে এটাও হচ্ছে আমার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে। বাট এখানে একটা জিনিস দেখেন, এটার হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে ওয়ান, কাই স্কোয়ার ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান। কারণ কি, এখানে শুধু এক্স বারের যে ভ্যালুটা সেটাই চেঞ্জ হতে পারবে, বাকি যে মিউ সিগমা এন এগুলো সব ফিক্সড। তার মানে এখানে একটা ভ্যালুই ফ্রিলি মুভ করতে পারছে, এই কারণে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে ওয়ান। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের যে টার্মটা, মানে এই টার্মটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে উইথ ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান। আর রাইট সাইডের এই সেকেন্ড পার্টটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে উইথ ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান। সরি, আগেটা ছিল এন, আর এটা হচ্ছে উইথ ডিগ্রি অফ ফ্রিডম ওয়ান। তো এটাকে এভাবে লেখা যায়, এই টার্মটা, এই রাইট সাইডের এই টার্মটা যদি আমি লেফট সাইডে নিয়ে যেতাম, তাহলে কি হতো, মাইনাস হয়ে যেত না? আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা এভাবে লেখা যায় যে কাই স্কোয়ার এন মাইনাস ওয়ান, যেহেতু এখানে ছিল এন আর এখানে ছিল ওয়ান, সো এটাকে কাই স্কোয়ার এন মাইনাস ওয়ান আকারে লেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের যে এই মাঝের টার্মটা, সেই টার্মটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করে উইথ ডিগ্রি এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই ছিল আপনাদের একটা প্রমাণ, যেটা আপনাদের বইয়ের নাই, সো আমি করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটু প্র্যাকটিস করবেন জিনিসটা। ঠিক আছে, আর একটা প্রমাণ আছে, আমি জাস্ট এখন দেখিয়ে দিব।
তাহলে আপনাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট আশা করি। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের যদি কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, সেটা যদি আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় উইথ মিন মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার। এই সাইনটা আমরা দেখেছি কিনা, মানে আপনারা দেখেছেন কিনা আমি জানি না আর কি। এই যে এই সাইনটা, তারপরে এন থাকা মানে নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। এই সাইনটার পরে কাই স্কোয়ার থাকা মানে সে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনকে ফলো করছে, এন থাকা মানে নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে বলা হচ্ছে কি যে এক্স যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় উইথ মিন মিউ আর ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, তাহলে এটার স্যাম্পল যে মিনটা মানে এক্স বারটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে উইথ মিন মিউ বাট ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে। তার মানে আমার যদি র্যান্ডম ভ্যারিয়েবলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমার সেটার মিনটা মানে স্যাম্পল মিনটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। এটা আমরা অলরেডি দেখেছি আপনাদের ক্লাসে, এখন আমরা জাস্ট প্রমাণ করছি, ঠিক আছে। আর সেটা হচ্ছে কার সাপেক্ষে, মিন মিউ আর ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এন এর সাপেক্ষে। সো দেখেন, আমরা এখান থেকে আমরা বলতে পারি কি যে আমরা এই দুইটা জিনিস জানি, যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই মানে হচ্ছে মিউ আর ভ্যারিয়েন্স অফ এক্স আই হচ্ছে সিগমা স্কোয়ার, আমরা এটা জানি। এখন যদি আমরা এক্স বার বের করতে চাই, তাহলে এক্স বার মানে কি, প্রত্যেকটা স্যাম্পল নিব, যতগুলা স্যাম্পল নিব সেটার যোগফলকে স্যাম্পল সাইজ দ্বারা ভাগ করলে আমাদের এক্স বারটা বের হয়ে যায়। সো এখানে আমরা বের করেছি কি, এখান থেকে আমি এক্স বার নিয়ে ফেলেছি। সো এক্স বার হচ্ছে কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন, মানে কি আমি এন সংখ্যক স্যাম্পল নিয়েছি এবং সেটার গড় বের করছি, তাই ডিভাইডেড বাই এন। তাহলে আমি এখান থেকে এক্স বার পেলাম। এখন আমি জানতে চাচ্ছি যে এখন আমি যদি এইখানটা একটু খেয়াল করি যে আমার যে র্যান্ডম ভ্যারিয়েবলটা ছিল সেটা আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড, এখানে যে প্রত্যেকটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দেখতে পাচ্ছি এরা সবাই নর্মালি ডিস্ট্রিবিউটেড। আর এই যে টোটাল ভ্যালুটা মানে হচ্ছে আমাদের এই টোটাল ভ্যালুটা দেখেন একটা লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে, অফ র্যান্ডম স্যাম্পল। লিনিয়ার কম্বিনেশন কেন, কারণ হচ্ছে দেখেন প্রত্যেকটা টার্ম এক্স ওয়ান এর সাথে ওয়ান বাই এন গুণ আছে, এটার সাথে এক্স টু এর সাথে ওয়ান বাই এন গুণ আছে, ঠিক আছে, প্রত্যেকটার সাথে একটা টার্ম গুণ আছে। এই ধরনের টার্মকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। সো দেখেন এখানে এক্স যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় আর সাথে সাথে এই লিনিয়ার কম্বিনেশনটাও যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমার এক্স বারটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে। তো আমাদের হাফ প্রমাণ শেষ যে এক্স বার হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন সেকেন্ডলি উইথ রেসপেক্ট টু কি, মিন মিউ আর ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে সেটার জন্য দেখেন আমি কি নিয়েছি, এখানে এক্সপেক্টেড ভ্যালু, এটার আগে ই আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি এই ইয়াটা দিয়ে দেবো আপনাদের পিডিএফটা, সমস্যা নাই। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার যেটা, সেটা ইকুয়ালস টু আমি কি করেছি, আমি এই যে টার্মটা পুরাটার আগে এক্সপেক্টেড ভ্যালু নিয়েছি। সো এই পুরাটার আগে এক্সপেক্টেড ভ্যালু নিতে গেলে ওয়ান বাই এন তো ফিক্সড, এই জন্য ওয়ান বাই এনটাকে বাইরে বের করে নিয়েছি। তাহলে এক্সপেক্টেড ভ্যালু আর ব্র্যাকেটের মধ্যে আমি যে উপরের পার্টটা থাকে, এই উপরের পার্টটার আগে আমি এক্সপেক্টেড ভ্যালুটা নিয়েছি আর ওয়ান বাই এন কে আলাদা করে নিয়েছি। তো দেখেন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই হবে কি, মিউ। এখানে আমি বলেই নিয়েছি যে আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আই হচ্ছে মিউ। তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়ান হচ্ছে মিউ, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টু হচ্ছে মিউ, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এন হচ্ছে মিউ। সো আমি যদি এতগুলা মিউকে যোগ করি, তাহলে সেটা মানে এন সংখ্যক মিউকে যোগ করলে আমার যোগফলটা হবে এন মিউ। সো এটার যোগফল ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে তার যোগফল হচ্ছে এন মিউ, আর সামনে ওয়ান বাই এন ছিল, তাই এন এন কাটাকাটি করে আমার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার সেটা হচ্ছে কি আমার মিউ। তাহলে আমার
এই যে এক্স বার নর্মালি ডিস্ট্রিবিউটেড এটা অলরেডি দেখিয়েছি, এক্স বারের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে মিউ, এটা দেখালাম। এখন আমরা ভ্যারিয়েন্সটা বের করব শুধু। তাহলে দেখেন, আমরা যখন ভ্যারিয়েন্স বের করি তাহলে এইখানে দেখেন যে ভ্যারিয়েন্স সিগমা এক্স বার স্কোয়ার, তাই এক্স বারের জায়গাতে আমি জাস্ট এই ফর্মুলাটাকে লিখেছি, এখান থেকে এক্স বারটা যেটা বের করেছি এখানে সেটাকেই লিখেছি। আমরা চ্যাপ্টার 5-এ মেবি এই ফর্মুলাটা দেখেছিলাম না, ভ্যারিয়েন্স বের করার। যখন লিনিয়ার কম্বিনেশন থাকে তখন ভ্যারিয়েন্স বের করার ফর্মুলাটা কি হচ্ছে, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার যোগ বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2ab ও ভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই। তো এখানে আমার কোভ্যারিয়েন্সটা 0 হবে, তার কারণ হচ্ছে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট বলে, যেহেতু এদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই, তাই আমার এই কোভ্যারিয়েন্সটা 0, তার মানে 2ab কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই এই পুরা টার্মটাই হচ্ছে আমার 0। সো এই ফর্মুলাটাকে যদি আমি এইখানে ইউজ করি, তাহলে এর পরের লাইনটা আমি এটা লিখতে পারি, ঠিক আছে? সেটা কি হচ্ছে যে এ এক্সটাকে আমি কি লিখতে পারছিলাম, এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার। তাহলে আমি যেহেতু আমার এখানে আছে কি 1/n, 1/nটা এখানে আমার এর কাজ করছে, তাহলে 1/n স্কোয়ার লিখতে পারি। আগে যেমন এ স্কোয়ার লিখতাম সেখানে 1/n স্কোয়ার লিখছি। আর x1 যেহেতু ছিল আমার প্রথম টার্মটা, সেই জন্য ভ্যারিয়েন্স হচ্ছে কি সিগমা 1 স্কোয়ার। আবার পরেরটার জন্য 1/n স্কোয়ার হবে, ঠিক আছে? এখানে স্কোয়ারটা ছুটে গিয়েছে, আপনারা একটু দিয়ে নেন, এই যে এই টার্মটাতে 1/n স্কোয়ার হবে। তার সাথে সিগমা x2 স্কোয়ার প্লাস ডট ডট যতগুলা নিব মানে xn পর্যন্ত, সেখানে 1/n স্কোয়ার সিগমা xn স্কোয়ার। ম্যাম এই লাইনটা একটু আবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই। দেখেন, আমি বলেছি যে আমরা এই ফর্মুলাটা অলরেডি জানি। এই ফর্মুলাটাতে আমার বলা হচ্ছে কি, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বিওয়াই যদি বের করতে চাই, তাহলে ফর্মুলাটা হচ্ছে দুইটার উপরে স্কোয়ার দিয়ে দেওয়া, মানে এর উপরে স্কোয়ার, আর এক্স এর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা এক্স, তাই সরি সিগমা এক্স স্কোয়ার। তো এই জন্য এ স্কোয়ার আর হচ্ছে কি সিগমা এক্স স্কোয়ার। তো এখানে যদি আমি ফার্স্ট টার্মটা নিয়ে কাজ করি তাহলে আমার কি হবে, 1/n তো আছেই আমার, এই যে 1/n, 1/nটা এখানে এ এর কাজ করছে, মানে যদি আপনি এখানে খেয়াল করেন একটু, তার মানে কি আমি পুরাটার ভ্যারিয়েন্স যদি নিতে চাই, তাহলে এখানে প্রত্যেকটা টার্ম মানে x1 এর সাথে কে গুণ আছে 1/n, প্লাস x2 এর সাথে কি গুণ আছে 1/n x2। সো এটাকে যদি আপনি এ এক্স প্লাস বিওয়াই এর ফর্মুলাতে বসান, যার আগে বসাচ্ছি আমি ভ্যারিয়েন্স ভি, তাহলে সেটা দেখতে হবে কি এ স্কোয়ার হতো, তার মানে 1/n স্কোয়ার, আর এক্স এর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা এক্স, আর x1 এর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা x1 স্কোয়ার, ঠিক আছে? এর পরের টার্মটা আবার হবে কি 1/n, এটা হচ্ছে বি এর মতো কাজ করছে, 1/n স্কোয়ার সিগমা, এখানে ওয়াই এর ভ্যারিয়েন্স হতো সিগমা ওয়াই স্কোয়ার, তাই x2 এর ভ্যারিয়েন্স হবে সিগমা x2 স্কোয়ার। এখানে জাস্ট সেটাই লেখা হয়েছে, আর কিছু না। ম্যাম কোভ্যারিয়েন্সের টার্মটা এখানে 0 হওয়া কেন? এখানে এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই কারণে কোভ্যারেন্স, তাদের মধ্যে কোনো রিলেশন নেই, কোভ্যারেন্স তো মেনলি রিলেশন দেখায়, ঠিক আছে? এই কারণে এটা আমাদের গিভেন আর কি, যে এখানে এক্স ওয়াই প্রত্যেকটা র্যান্ডমলি আর ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে? স্যাম্পল তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করি, এই কারণে। মিস ওই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার গুলো কই গেল? জি, ওই যে মিস ওই ভ্যারিয়েন্সের ফর্মুলার যে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো ছিল ওগুলো কই গেল? এই যে এ স্কোয়ার যেটা, সেটা হচ্ছে 1/n ছিল, একটু আগে ওইটাই তো দেখালাম যে এই ফর্মুলার আগে আমি ভ্যারিয়েন্সটা নিচ্ছি, তাহলে এখানে ফার্স্ট টার্মটা কি, একদম প্রথম টার্মটা 1/n x1, তাই না? নাকি এটা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন তাহলে সুবিধা হবে। ও আচ্ছা, আগের থেকে ছিল, আচ্ছা মিস বুঝছি। হ্যাঁ, 1/n ছিল না এখানে, 1/n x1,
প্লাস 1/n(x2), তাই না? এই টার্মটাকে আমি যদি আর একটু ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যাবে, তাই না? তো এটার সাথে মিলান যে ax আগেরটাতে a ছিল, এখানে a এর বদলে 1/n আছে, তাহলে a স্কোয়ার এর বদলে হবে 1/n²। বোঝা গেছে? জি মিস। আচ্ছা, ওকে। তাহলে দেখেন, এখন যদি আমি 1/n² সামনে বের করে নিই, তাহলে প্রত্যেকটা টার্ম থেকে 1/n² সামনে চলে আসলো। তাহলে আমার থাকে কি σx1, σx2, σxn। ঠিক আছে? তাহলে এগুলো প্রত্যেকটাকে যদি আমি সিগমা ধরে নিই, তাহলে আমার n সংখ্যক সিগমা স্কোয়ার আছে। ঠিক আছে? তো n আর n কাটা গেলে একটা n থাকে, তাই সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই n হয়। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আপনারা যদি একটু খাতাতে করেন তাহলে বুঝতে পারবেন, এখানে হয়তো বা একটু বুঝতে সমস্যা হচ্ছে। সো দেখেন, তাহলে আমাদের ভ্যারিয়েন্সটা চলে আসছে কি সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই n। তার মানে আমি বলতে পারি কি যে আমার যদি এক্সটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় উইথ মিন মিউ এন্ড সিগমা স্কোয়ার, ম্যাম জি, ম্যাম এখানে কোভেরিয়েন্স এক্স ওয়াই এর মান 0 কেন? আপনি আর একবার ভিডিওটা শুনে নিন। এখানে 0 তার কারণ হচ্ছে দুইটার মধ্যে কোনো রিলেশন নাই, তাই ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করা হয়েছে এক্স আর ওয়াই। মানে এখানে আমরা র্যান্ডমলি স্যাম্পল সিলেক্ট করছি না, এক্স বারটা তো হচ্ছে আমার স্যাম্পল মিন। স্যাম্পল মিন পেতে গেলে আমাকে স্যাম্পল সিলেক্ট করতে হবে, আর আমরা স্যাম্পল কিভাবে সিলেক্ট করি? ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করি, তাই না? তো যেহেতু তাদের মধ্যে কোনো রিলেশন নাই, এই কারণে কোভ্যারিয়েন্সটা হচ্ছে 0। তো তাহলে দেখেন, এক্স যদি জি নর্মালি ম্যাম। ডিস্ট্রিবিউটেড হয় উইথ মিন মিউ এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্যাম্পল মিনটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে উইথ মিন মিউ এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই n। এই তো, এই দুইটাই ছিল আপনাদের প্রমাণ। আশা করি আপনাদের আর কিছু বাকি নাই। আপনাদের আজকে পর্যন্তই লাস্ট ক্লাস। আর হচ্ছে, আর আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বলবো, সেটা বলেছিলাম। কোয়েশ্চেন প্যাটার্ন এরকম আহামরি কিছু না, আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো একটু দেখবেন অবশ্যই। ঠিক একই প্যাটার্নই ফলো করা মানে হবে আর কি, যে একদম শুধু ম্যাথমেটিক্স থাকবে না পিওর, ঠিক আছে, যে সবই ম্যাথ এরকম আমি দিই নাই। আমি কিছু রিটেন পার্টও রেখেছি, ঠিক আছে। তো এরকম হতে পারে যে কোনো কোয়েশ্চেনের হয়তো বা পুরাটাই ম্যাথ, 12.5 মার্কস। আবার কোনো কোয়েশ্চেন এরকম হতে পারে যে হয়তো বা অর্ধেক ম্যাথস অর্ধেক লিখতে হবে এরকম। আবার কোনোটা এমনও থাকতে পারে যে হয়তো বা 12.5 মার্কসই রিটেন টাইপের কোয়েশ্চেন, বা এক্সপ্লেন, বা এক্সপ্লেন দ্য কনসেপ্ট, বা এরকম ব্রিফলি এক্সপ্লেন এরকম টাইপের কিছু, ঠিক আছে। সো আপনাদের ম্যাথের পাশাপাশি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যেতে হবে, এতটুকুই। আর আপনাদের তো অপশন থাকবেই, সো আপনারা জানেন 6টা থেকে 4টা লিখতে হবে। কয়টার মধ্যে কয়টা? ও, 6টার মধ্যে 4টা। জি। মিস গতবারের কোশ্চেনে তো মিস বলা ছিল যে এটা একটা বায়োনোমিয়াল প্রবাবিলিটির ম্যাথ, ওইভাবে করো মিস, ওইভাবে আসবে। না, মানে আমি তো এরকম বলে দিব না, ওটা তো আপনাকে পড়ে বুঝতে হবে না যে আপনি কোন ম্যাথ করছেন। মিস আমরা কোশ্চেনটা আর কি পড়েছিলাম, একদম প্রত্যেকটা কোশ্চেনে বলে দেওয়া যে এটা এখান থেকে দিয়েছি, তো এভাবে করো। না, আমার কোয়েশ্চেনে বলে দেওয়া নেই। এখন সেকেন্ড এক্সামিনার কিভাবে কোয়েশ্চেন করবে, ওনার পার্ট থেকে কয়টা থাকবে, কম থাকার কথা। কিন্তু হচ্ছে আমার পার্টে ওইরকম না, আপনারা কোয়েশ্চেন পরে বুঝতে পারার কথা। আমি কি মিডে বা ইন কোর্সে কোথায় লিখে দিয়েছিলাম, আপনারা তো বুঝতে পেরেছিলেন, তাই না? যে কোনটা করতে বলছি, এক্সপোনেনশিয়াল করতে বলেছি, বা বাইনোমিয়াল বলেছি, বা বয়সে বলেছি, তাই না? সো এটা কোয়েশ্চেন পড়ে একটু বুঝতে হবে যে কোন ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা আপনাদের সেকেন্ড ইন কোর্স যেটা হবে সেটার ক্ষেত্রেও ট্রু, কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে যে কোনটার ম্যাথ আমি করছি, বলা ম্যাম থাকবে। আমরা যে সূত্রের প্রমাণগুলো দেখলাম এগুলো কি মানে এক্সামের জন্য ইম্পর্টেন্ট নাকি আমাদের কনসেপ্ট বোঝার জন্য আপনি করালেন? আমি আমি যা পড়িয়েছি সব মনে করবেন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাম তাহলে মানে এই সূত্রের এরকম ডিরাইভেশন এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে ব্যাখ্যামূলক, তাই না? হ্যাঁ, আমি তো বলেছি যে আপনাদের ডিরাইভেশন আসতে পারে, এক্সপ্লেন দ্য টপিক বা এক্সপ্লেন দ্য কনসেপ্ট এরকম আসতে পারে। তো প্রত্যেকটা কনসেপ্ট আগে বুঝবেন, তারপরে ফর্মুলা লিখবেন, দেন ম্যাথ করবেন, ঠিক আছে। প্রত্যেক পড়ার সিস্টেমটাকে এভাবে সাজাই নেবে, যে ওটা থেকে আমি কি বুঝো, যদি লিখতে বলে তাহলে যেন আমি লিখতে পারি, ফর্মুলাটা যেন লিখতে পারি, তারপরে যেন ম্যাথটা করতে পারি। সো তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি এক্সামে পারাটা, মানে গুছিয়ে গুছিয়ে পড়াও হবে, আই থিঙ্ক।
ঠিক আছে, আমি তাহলে নাম ডেকে ফেলি। হ্যাঁ, আপনাদের রোল কলটা একটু করে নিই। ম্যাম, একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, করেন, বলো। ম্যাম, আমাদের যে বিগ ডাটা অ্যানালাইসিস আছে ওগুলো কি থাকবে এক্সামে? বিগ ডাটা অ্যানালিসিস প্রোগ্রামে থাকার কথা না, ঠিক আছে, আপনারা জাস্ট পড়ে নিতে পারেন। ওইখানে তার খুব অনেক বেশি এক্সট্রা কিছু কি ছিল, ম্যাথমেটিক্স অন্যরকম কিছু কি ছিল, ওইটা তো জাস্ট এক্সপ্লেন টাইপের ছিল না, যে কিভাবে ইউজ করবেন বা কিছু। জি ম্যাম। তাহলে এটা একবার কনসেপ্টটা একবার রিডিং করে রাখতে পারেন, ঠিক ওইরকম ভাবে ওইখান থেকে আলাদা করে কিছু আসার কথা না। হয়তো কিন্তু আপনাদের ওই যে কিছু অ্যাডভাইস ছিল না, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, যে স্যাম্পল সাইজ কত হতে পারে, এটার জন্য কত হবে, ওইগুলো ইম্পর্টেন্ট, মানে মানে ওইগুলো পড়ে রাখতে পারেন আর কি, যে কোনটার ক্ষেত্রে কি। হুম, জি ম্যাম। আচ্ছা, আমি রোল কল করছি। হ্যাঁ, সেকশন এ, রোল 1, Yes, ma'am. 4, 5, Yes, ma'am. ইয়েস ম্যাম। 6, প্রেজেন্ট ম্যাম। 8, 10, Present, ma'am. 13, 14, 16, প্রেজেন্ট ম্যাম। 19, ইয়েস ম্যাম। 20, 22, প্রেজেন্ট ম্যাম। 25, প্রেজেন্ট ম্যাম। 27, 28, প্রেজেন্ট ম্যাম। 28 প্রেজেন্ট। 30, 32, 34, প্রেজেন্ট ম্যাম। 32, ইয়েস ম্যাম। 34, 37, প্রেজেন্ট মিস। 39, 40, 43, 45, 45 প্রেজেন্ট ম্যাম। 47, Present, ma'am. 49, Present, ma'am. 49. 50, Yes, ma'am. 50. 52, 55, প্রেজেন্ট ম্যাম। 56, 58, 60, 63, 64, 66, ওকে, প্রেজেন্ট ম্যাম। 66, ইয়েস ম্যাম। 69, 71, Present, ma'am. 71. 72, ম্যাম 72 প্রেজেন্ট। 74, 77, 78, ম্যাম 78 প্রেজেন্ট। 80, Present, ma'am. 82, প্রেজেন্ট ম্যাম। 84, 87, Ma'am, 87. 86 প্রেজেন্ট। আচ্ছা, 87 present, ma'am. ওকে, 88, 92, 93, 95, 97, 95 present, ma'am. 97 প্রেজেন্ট। 95. আচ্ছা, 95, 97 দিয়েছি। 100, 103, প্রেজেন্ট মিস। 103, 105, 107, Present, ma'am. প্রেজেন্ট ম্যাম। 107 present, ma'am. 105 আর 107 দুজনে, ওকে। 108, প্রেজেন্ট ম্যাম। 111, 112, 115, প্রেজেন্ট ম্যাম। 118, Present, ma'am. মিস 120, 112 প্রেজেন্ট। আচ্ছা, 120 প্রেজেন্ট। ওকে, 121, ম্যাম 112 প্রেজেন্ট। Present, ma'am. হ্যাঁ, 12 দিয়েছি। 120 আছেন?
20 দিয়েছি। আচ্ছা ঠিক আছে, 121। প্রেজেন্ট ম্যাম। Okay. 123, প্রেজেন্ট ম্যাম 123। 126, প্রেজেন্ট ম্যাম। 128, 128 প্রেজেন্ট ম্যাম। 130, বলো 130। 129, 132, প্রেজেন্ট ম্যাম। ম্যাম 131 প্রেজেন্ট, 131 প্রেজেন্ট। 130 নাই তো। ম্যাম 130 প্রেজেন্ট। আচ্ছা ঠিক ম্যাম আছে। 131ও প্রেজেন্ট। ওকে। 153, ইয়েস ম্যাম 153 154, প্রেজেন্ট ম্যাম। 156, প্রেজেন্ট ম্যাম। 159। সেকশন বি, রোল 2, ম্যাম এস সেকশন 40। ম্যাম এ সেকশন 8। কোথায় থাকেন আপনারা? ডাকার সময় আমি কত থেমে থেমে ডাকি। ম্যাম নেট প্রবলেম ছিল। ম্যাম 8। ম্যাম এ সেকশন 40। জি 8:40 দিয়েছি। তারপর এই সেকশনের কে বাকি আছেন আর? ম্যাম 37। আচ্ছা, আর কেউ? আচ্ছা, সেকশন বি, রোল 2, ইয়েস ম্যাম। রোল 3, প্রেজেন্ট ম্যাম। রোল 7, রোল 9, প্রেজেন্ট ম্যাম। 11, রোল 11, রোল 12, প্রেজেন্ট ম্যাম 12। রোল 15, 17, ম্যাম 17 প্রেজেন্ট। 18, রোল 21, 23, 24, প্রেজেন্ট ম্যাম। 26, 26 প্রেজেন্ট ম্যাম। 29, প্রেজেন্ট ম্যাম। 31, প্রেজেন্ট ম্যাম। 33, রোল 33, 35, প্রেজেন্ট ম্যাম। 36, 36 প্রেজেন্ট ম্যাম। 38, প্রেজেন্ট ম্যাম। 41, ম্যাম 41 প্রেজেন্ট। 42, 44, 44 প্রেজেন্ট ম্যাম। 46, 46 প্রেজেন্ট ম্যাম। 48, 48 প্রেজেন্ট ম্যাম। 51, 53, ইয়েস ম্যাম 53। 54, 57, ম্যাম 54 প্রেজেন্ট ম্যাম 54 ওকে, 59, প্রেজেন্ট ম্যাম। 61, 62, ম্যাম 62 প্রেজেন্ট। 65, 67, প্রেজেন্ট ম্যাম। 68, 70, প্রেজেন্ট ম্যাম 70। 73, প্রেজেন্ট ম্যাম। 75, 76, ম্যাম 76 79, 79 প্রেজেন্ট ম্যাম। 81, 83, 83 প্রেজেন্ট ম্যাম। ওকে, 85, প্রেজেন্ট ম্যাম 85 86, মিস 86। 89, 90, 91, 91 প্রেজেন্ট ম্যাম। 94, প্রেজেন্ট ম্যাম। 96, 96 প্রেজেন্ট ম্যাম।
98, 99, 101, প্রেজেন্ট ম্যাম 102, 102 প্রেজেন্ট ম্যাম 104, 104 ম্যাডাম প্রেজেন্ট 106, 109, 109 প্রেজেন্ট ম্যাম 110, 110 প্রেজেন্ট ম্যাম 113, ম্যাম 113 প্রেজেন্ট 114, 116, 117, 119, 122, ম্যাম 122 প্রেজেন্ট 124, 125, ম্যাম 125 প্রেজেন্ট 24 প্রেজেন্ট 124 কি আজকে অনেকদিন পরে ক্লাস করছেন আপনি? আপনার তো অনেক গ্যাপ, পরপর 5টা ক্লাস নাই। আচ্ছা 127, 129, ইয়েস ম্যাম 152, ইয়েস ম্যাম 152 155, 157, 158, আচ্ছা আপনারা যারা সেকেন্ড ইন কোর্স দিবেন, আপনারা সেকেন্ড ইন কোর্সে যেটা পাবেন সেটার মার্কসই ফাইনাল। আর যারা 2 জন আছেন রিমিট দিচ্ছেন তারা 18-র বেশি পাবেন না, ঠিক আছে? সর্বোচ্চ যা পাবেন 18 নিচে যা পাবেন সেটা তো পাবেনই, কিন্তু 18 বেশি পেলে আপনারা সর্বোচ্চ 18 পাবেন আর কি।